যেই তরুণরা ৭১-এ যুদ্ধ করেছে, যে তরুণরা ২৪-এর গণ আন্দোলন করেছে, তরুণদের তারুণ্য শক্তি জাতির ইতিবাচক পরিবর্তনে এক্সেলেন্ট ভূমিকা রেখেছে। কিন্তু সেই তরুণদের একটা অংশ আবার এই ধরনের মব জাস্টিস, মব কিলিং, এই যে আপনি বললেন চাপাটি দিয়ে কোপাকুপি, এগুলি আসলে আমি মনে করি একটা অবক্ষয়। এগুলি আদর্শের অভাব, ঐক্যের অভাব, তাদেরকে সঠিক পথে পরিচালিত করার অভাব। তো আমি আশাবাদী, যদি সঠিকভাবে একটা ঐশী আদর্শ দ্বারা এই তারুণ্য শক্তিকে উদ্বুদ্ধ করা যায় এবং এই ধরনের প্রাণবন্ত, জীবন্ত, এই ধরনের শরীর চর্চামূলক, শরীর গঠনমূলক এই ধরনের খেলাধুলা, যেমন আজকে ম্যারাথন হলো, আমরা যেটা আয়োজন করছি, এ ধরনের করা যায় এবং সুস্থ সংস্কৃতি যদি বিকাশ করা যায়, ঐক্যবদ্ধ করা যায়, জাতির দিক নির্দেশনা ঠিক করে দেওয়া যায়, তাইলে আশা করি এই তরুণরা একদিন জাতির সংকট নয়, বিশাল একটা শক্তিতে পরিণত হবে, আগামী দিনে জাতিকে লিড দিবে এই বাংলাদেশের তরুণ। কোটি কোটি তরুণ তরুণীরা রয়েছে, আপনি একা একজন উদ্যোগ নিয়ে কতটুকু সফলতা আনতে পারবেন? আমরা শুরু করছি, আমরা আশাবাদী। উদ্যোগ এখন অনেকেই নিচ্ছেন। আমরা তো আসলে একটা আদর্শের প্রচার করছি। তা আমরা মনে করি তরুণদের মধ্যে সারা বাংলাদেশে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হচ্ছে, একটা জাগরণের সৃষ্টি হচ্ছে। আমাদের ব্যাপারেও অনেক কিন্তু নেতিবাচক প্রচারণা আছে, যেটা আপনারা জানেন। তা আমি আশা করব অতি অচিরেই নেতিবাচক বা নেগেটিভ ধারণাগুলি মাঠ থেকে চলে গেলে লক্ষ লক্ষ তরুণী এই সঠিক আদর্শ দ্বারা উদ্বুদ্ধ হবে এবং তারা নিয়মিত খেলাধুলা, তারা সুস্থ সংস্কৃতির বিকাশ, সকল ক্ষেত্রে তারা জাতির ইতিবাচক ভূমিকা রাখবে আমি আশা করি, এবং সেটা সামনে হবে ইনশাআল্লাহ। নানানভাবে কিন্তু আমাদের তারুণ্য শক্তির অবক্ষয় হচ্ছে, অস্বীকার করার জো নাই। যে কোনো ব্যাপারেরই দুটি দিক আছে, একটা হচ্ছে ইতিবাচক, একটা হচ্ছে নেতিবাচক, একটা হচ্ছে পজিটিভ সাইড, একটা হচ্ছে নেগেটিভ সাইড। তো বাংলাদেশের টোটাল পপুলেশনের মধ্যে বলা হচ্ছে তারুণ্য শক্তি প্রায় 1/4, 1/4 প্রায় কয়েক কোটি তরুণী এখানে। তো এখানে নানানভাবে তারুণ্য শক্তির ক্ষয় হচ্ছে, নষ্ট হচ্ছে, এটা কিন্তু সত্য কথা। অপরাজনীতি, উগ্রবাদের দিকে জড়িত হচ্ছে কেউ আপনার মাদক, ডিভাইস আসক্তি, নানানভাবে। এখন এই তারুণ্য শক্তিকে সত্যিকার অর্থে দেশের সম্পদে পরিণত করতে হলে এবং তারা যেন বিশ্বের বুকে সেরা জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেজন্য আমরা এই ধরনের আয়োজন করেছি। খেলাধুলা, শরীর চর্চামূলক, শরীর গঠনমূলক আয়োজন আমরা করছি। আমরা দেখলাম ২৪-এর গণ আন্দোলনে যে সরকার পতন করলে এই ছাত্র সমাজ একেবারে তরুণ, তারা একেবারে বয়স কম, সেই তরুণরাই কিন্তু এখন ডিভাইডেড হয়ে গিয়েছে। তারা আসলে পথ খুঁজে পাচ্ছে না, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে কিন্তু কাদা ছোড়াছুড়ি করছে। তাহলে কি আদর্শের অভাব নাকি নেতার অভাব? না, এখানে দুইটা কিন্তু একসাথে। কিন্তু একটা হচ্ছে একটা নেতৃত্ব দরকার, যেটা হলো অবিসংবাদিত নেতা যাদেরকে বলা হয়, সমস্ত তর্ক বিতর্কের ঊর্ধ্বে যাকে মডেল বা আইডল হিসেবে মানুষ অনুসরণ করবে, এই একটা দরকার, ও একেবারে নিঃসন্দেহে এটা দরকার। এক, দুই হচ্ছে আসলে একটা আদর্শ দরকার, যেই আদর্শটাকে অনুসরণ করে যে সঠিক নেতৃত্ব নিরপেক্ষভাবে, কোনো পক্ষপাতমূলক নয়, অত্যন্ত সাহসী হতে হবে সেই নেতৃত্ব, ডায়নামিক, অনেক সুদূর প্রসারী চিন্তাভাবনা সম্পন্ন, বিশ্বজনীন এবং চিন্তাভাবনা সম্পন্ন এবং গতিময়, প্রাণবন্ত, এরকম একটা নেতৃত্ব দরকার, লিডারশিপ দরকার। এখন সঠিক আদর্শ দিয়ে যদি উদ্বুদ্ধ করা যায়, তাহলে ইনশাল্লাহ এই যে তরুণদের মধ্যে ডিভিশন হচ্ছে, এগুলি থাকবে না। এগুলো একটা ফল, কিন্তু একটা রেজাল্ট আসলে। এই আপনি যে বললেন নেতা এবং আদর্শের কথা, সর্বশেষ নেতা আদর্শের কথা, আর সেক্ষেত্রে আপনার নেতৃত্ব এবং আপনার যেই দলের আদর্শ, সেইটা যদি তারা গ্রহণ করে, সেটার ফল ভালো হবে কিনা? আমরা তো আশা করি, এবং সেটা হচ্ছে। হাজার হাজার তরুণী সে আদর্শ দ্বারা উদ্বুদ্ধ হয়ে এখন মানবতার কল্যাণ করছে, ঐক্যবদ্ধ হচ্ছে। আমাদের কোনো কর্মীকে বলতে পারবে না যে অর্থ পাচার করেছে, অপরাজনীতি করেছে, হুজুগ এবং গুজবে লিপ্ত রয়েছে, কারো বাড়িঘরে হামলা চালিয়েছে, এটা কেউ কিন্তু বলতে পারবে না। বরং আমরা একটা ইতিবাচক পথে, একটা পজিটিভলি একটা আদর্শ মানুষের সামনে তুলে ধরছি, এবং এটা আশা করি আত্মার পরিবর্তন ঘটবে, সমাজের পরিবর্তন ঘটবে এবং বিশ্বের পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ।